আসসালামু আলাইকুম, সবাইকে লাইফ স্পিডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে তো যে অবস্থা, মানে কি বলবো, মানে ক্ষমতায় কোনো দল না আসতেই যে পরিমাণে হচ্ছে চলছে, সেটা হলো কি, এটা কোথায় মাহফিল? নিশান্নর ডি ব্লক। 24 জানুয়ারি। কোরআন মাহফিল অবশ্য মাদ্রাসার ছেলেপেলেকে দিয়ে, এগুলো অবশ্য করানো উচিত না। যাই হোক, মাহফিল হবে হবে, এগুলো বড়রাই করা উচিত, বড়দের দায়িত্বে করা উচিত। মানুষের কাছে টাকা চাওয়ার যে সিস্টেম, এগুলো আসলে পরিত্যাগ করতে হবে। তো যাই হোক, যেই কথা বলছিলাম, তো একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এরকম একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে। তো বিষয়টা নিয়ে আসলে অনেকেই অনেক রকমের আলোচনা সমালোচনা করছে, কয়দিন ধরে দেখছি। তো যদিও কোনো রাজনৈতিক বিষয় নিয়ে স্পেসিফিকভাবে কাউকে টার্গেট করে কথা বলি না, কারণ এক একজন মানুষের মতামত এবং রুচি ভিন্ন হবে, এটাই স্বাভাবিক, যার কারণে এত দলমত তৈরি হয়। তো এখন যে বিষয়টা হচ্ছে যে অলরেডি যে চাঁদাবাজি হচ্ছে না, অলরেডি যে হচ্ছে মানে ক্ষমতা হস্তান্তর হয়ে গিয়েছে, এরকম একটা বিষয় যে হচ্ছে না তা কিন্তু না। বাস্তব দৃষ্টিতে যদি দেখা হয়, সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যে আওয়ামী লীগ চলে গিয়েছে। এখন হচ্ছে বিশেষ কিছু দল, যাদের জেলা পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে যে যাদের পাওয়ারটা একটু বেশি আছে, তারাই দেখা যাচ্ছে যে তাদের সমস্ত মার্কেট প্লেস থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তারা নিজেদের আধিপত্য দেখানোর চেষ্টা করছে। এটা হচ্ছে বলেই কিন্তু কথাগুলো উঠেছে। তো এই হচ্ছে বিষয়। তো যদিও এই কথাটা কাউকে নির্দিষ্ট কোনো দলকে কিন্তু বলা হয়নি। জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ উৎখাত হয়ে গিয়েছে, হ্যাঁ। তো কাউকে ডিরেক্ট করে বলা হয়নি যারা এতদিন খেয়ে আসছে নেক্সট টাইম যাতে কেউ খেতে না পারে, এবং যারা খাওয়ার জন্য রেডি হয়ে আছে তারা যেন এই সুযোগটা না পায়, এই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো যারা যারা খাচ্ছে অবশ্য তার গায়ে লেগে গিয়েছে। এই যে দুদু মিয়া, দুদু, হ্যাঁ, শামসুজ্জামান দুদু নাকি নাম। তো এই লোক খুবই আক্রমণাত্মক কথাবার্তা বলে ফেলেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, ধর্মীয় বিধিবিধানের কোনো রকমের অপমান কিন্তু তারা সহ্য করতে পারে না। কারণ কি, এটা হচ্ছে রক্তে। সমস্যাটা কোথায়? রক্তে। যারা চোর, বদমাস, এদেরও কিন্তু সমস্যাটা হচ্ছে রক্তে, যার কারণে এদের এগুলো পরিবর্তন হয় না। তেমনি ধর্মপ্রাণ মুসল্লি যারা আছে, তাদেরও কিন্তু এই জিনিসটা থেকে বের করে আনতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য কথাবার্তা হিসাব করে বলতে হবে। রাজনৈতিক পর্যায়ে কথা বলতে গেলে তো আরোই হিসাব করতে হবে। সাধারণ মানুষ কি চাচ্ছে, মানুষের যদি পালসই বুঝতে না পারেন, তাহলে আপনি কিসের নেতা? হ্যাঁ, যার আগমনে 25 লাখেরও বেশি মানুষ উপস্থিত হয় একটা জায়গায়, দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে একটা সমাবেশ অনুষ্ঠানে আসতে পারে, তাহলে তার পাবলিসিটি, তার জনপ্রিয়তা সম্পর্কে ধারণা রেখেই কথা বলা উচিত। এটা সে একজন সিনিয়র রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও সে এই জ্ঞানটা কেন রাখলো না, এই জিনিসটা মাথায় ধরে না। যদিও এই বিষয়টা তারা সুন্দর উত্তর দিতে পারত, যে সেই কথা বলেছে বলে তো আর আমাদেরকে বলেনি, আমরা এই কাজগুলো তো করছি না, বা যদি আমাদের কেউ করে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা উপর পর্যায়ে যারা আছি।
জিনিসটা কিন্তু এইভাবে সাজানো যেত। এইভাবে সাজালে খুবই সুন্দর কথা হতো এবং পাবলিক সিম্প্যাথি পাওয়া যেত। খাবে না এমনটা তো না, খাচ্ছে না এমনটা তো না, অস্বীকার করছে কেউ? অস্বীকার কিন্তু করছে না, দলের লোকজন অস্বীকার করছে না। হ্যাঁ, ওরা বলছে কি, আমরা যদি এই জায়গাগুলো দখল না করি, এই জায়গাগুলো যদি আমরা সেভ না করি, তাহলে কি হবে, অন্য কেউ এসে নিয়ে নিবে। তো এই রকম বিষয়টা সুন্দর করে যদি তারা বলতো, তাহলে এই যে বিএনপির যেই ঐক্যটা, এই ঐক্যটা কিন্তু ধ্বংস হতো না। অলরেডি এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত কার্যকলাপের জন্য মানুষ কিন্তু এখন চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছে যে আমরা কাদের সাথে যাচ্ছি। তো এটাই হচ্ছে মূল কথা। মূল কথা হচ্ছে, যদি কেউ খাওয়ার চেষ্টা করে, যদি কেউ সেই আগের সিস্টেম চালু করতে চায়, ঠিক আছে, অবৈধ কাজ, তারপরে যে সমস্ত চাঁদাবাজি, হামলা, টেন্ডারবাজি, মোড়ে মোড়ে চাঁদাবাজি, এই জিনিসগুলো থেকে যদি বের হয়ে আসতেই না পারে, তাহলে সরকার পতনের কোনো পরিবর্তন দরকার ছিল না। এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমার এই বিষয়টার সাথে আপনারা কতটুকু একমত হবেন, বিষয়টা কমেন্টসে জানাবেন। আর আমি কাউকে সাপোর্ট দিয়ে কথা বলছি না, এখানে ভালো এবং খারাপের মতামত চলছে, এবং বিষয়টা কিভাবে বলা উচিত ছিল সেটাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম, যার কারণে এত তর্ক বিতর্ক। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।